আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো পাকিস্তান আমলের হাফ রুপি কয়েন নিয়ে, যেটি পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির মাত্র 1 বছর পর তৈরি করা হয় এবং দেখতে পাচ্ছেন কয়েনটির সাল উল্লেখ করা 1948। যদিও পরবর্তী ধাপে ধাপে আরও পাকিস্তানের কয়েনগুলো তৈরি করা হয় এবং প্রচলন করা হয় এবং এই কয়েনটি তৎকালীন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান উভয় স্থানে প্রচলিত ছিল। পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে অর্থাৎ শুধু ধর্মের উপর নির্ভর করে 15ই আগস্ট 1947 সালের পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। 1971 সালের স্বাধীনতার পর সৃষ্টি হয় বাংলাদেশ রাষ্ট্রের এবং তখন বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় পূর্বে প্রচলিত মুদ্রাগুলো টাকাগুলো বাতিল করতে এবং তখন থেকেই এই মুদ্রাগুলো ইতিহাসের একটি অংশ হিসেবে পড়ে রয়েছে, ইতিহাসের একটি কোণে। এই হাফরুপি মুদ্রাগুলো তখন বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তানের সাধারণ জনগণ থেকে সবাই ক্রয় বিক্রয় বিনিময় করত, যদিও এটি বর্তমানে ইতিহাসের অংশ ছাড়া কিছুই নয়। কয়েনগুলোতে এখনও স্পর্শ লেগে রয়েছে আমার আপনার নানু দাদুদের বা আমার আপনার পূর্বপুরুষদের। যেহেতু অতীতে এদেশে এই কয়েনগুলো প্রচলন ছিল, সেহেতু এই কয়েনগুলো আপনারা অনেকেই কুড়িয়ে পেয়ে থাকবেন। কয়েনগুলো কিন্তু মূল্যহীন নয়। আপনারা চাইলে এটাকে সাজিয়ে রাখতে পারেন আপনার ঘরের দেয়ালে অথবা বিক্রি করতে পারেন ফেসবুকে থাকা পুরাতন জিনিস ক্রয় বিক্রয়ের অনেক গ্রুপে। কয়েনগুলো কিন্তু দেখতেও অসাধারণ লাগে, সিদ্ধান্ত আপনার। অনেকে কিন্তু এটাকে রূপার কয়েন ভেবে ভুল করে থাকেন। আসলে এটি তৈরি করা হয়েছে নিকেল দিয়ে। রূপার কয়েন দেখতে হলে, চিনতে হলে, সেগুলোর মূল্য সম্পর্কে জানতে হলে, পুরাতন যে কোনো মুদ্রা সম্পর্কে জানতে হলে, সেগুলোর মূল্য সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, একটা রেয়ার কয়েনের মূল্য কিন্তু অনেক হয়ে থাকে, অনেক মূল্যবান হয়ে থাকে। হয়তো আপনাদের কাছে সেই রেয়ার কয়েনটি এখনও রয়েছে, কিন্তু আপনারা সেই কয়েনটির বিষয়ে জানেন না। তো প্রিয় ভিউয়ার্স, সেই রেয়ার মূল্যবান কয়েনটি সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।